তো তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে ইডব্লিউএস এর কোনো সিট রয়েছে কিনা বা টোটাল সিট কত রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলে ডিসকাস করব। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে ইডব্লিউএস দের জন্য আলাদা ভ্যাকেন্সি, আলাদা সিট থাকে। তো যাই হোক, সেই রিলেটেড আজকের টপিক, সেই রিলেটেড নিয়ে ভিডিওতে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে গতবারের রিক্রুটমেন্ট। তোমাদের আমি আগেও এটা এই যে সিট সংখ্যা নিয়ে একটা ভিডিও রয়েছে, সেখানে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। বাট আজকে ক্যাটেগরি ওয়াইজ তোমাদের সাথে ডিসকাস করব। অনেকেই কমেন্ট করছিলে যে ইডব্লিউএস বলেও আরেকটা ক্যাটেগরি রয়েছে যাদের জন্য সিট থেকে থাকে, তো সেটা নিয়েই ডিসকাস করব। দেখো, তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে ইডব্লিউএস এর আদৌ কি কোনো সিট থাকে, সেটাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। প্রথমে আমাদের জানতে হবে ইডব্লিউএস কি। ইডব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। এটার জন্য একটা সার্টিফিকেট করাতে হয়। সেই সার্টিফিকেট কাজে লাগবে তখনই যখন হচ্ছে কোনো রিক্রুটমেন্টে ইডব্লিউএসদের জন্য আলাদা করে সিট থেকে থাকে, ঠিক আছে। এবং সেই সার্টিফিকেট নিয়ে কোথাও যদি কিছু মেনশন থাকে, তবেই তোমরা সেই সার্টিফিকেট দেখিয়ে সেটার জন্য আলাদা করে ফিল আপ করতে পারবে। যেরকম ধরো ওবিসি যাদের সার্টিফিকেট রয়েছে বা এসসি এসটিদের যাদের, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, তাদের জন্য একটা আলাদা সিট থেকে থাকে। বা হচ্ছে যেমন পিডাব্লিউডিদের জন্য আলাদা করে সিট থাকে, তবেই সে পিডাব্লিউডি সার্টিফিকেট দেখিয়ে সেই সিটে হচ্ছে তার অ্যালটমেন্ট থাকবে, তবে সে সেই ইয়েতে পিডাব্লিউডিতে হচ্ছে ফর্ম ফিল আপটা করতে পারবে পিডাব্লিউডি সার্টিফিকেট দেখিয়ে। সেরকমভাবে যদি ইডব্লিউএস এর তোমাদের সার্টিফিকেট থেকে থাকে, বাট ইডব্লিউএস এর যদি কোনো সিট থাকে, তবেই তোমরা সেটা দেখিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি না থাকে, তাহলে সেরকম কোনো সার্টিফিকেটও তোমাদের শো করলেও কিন্তু হবে না। ফর্মে হচ্ছে তোমাদের সেই সিট থাকতে হবে, তবেই তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারবে। তো দেখো, এখানে আমরা দেখে নিই, এটা গতবারের রিক্রুটমেন্টের তোমাদের ক্যাটেগরি ওয়াইজ ডিভাইড করা রয়েছে। এখানে দেখো, প্রথমেই রয়েছে ইউআর, ঠিক আছে, তারপর রয়েছে এসসি, তারপর রয়েছে এসটি। তো আমরা জিএনএম ফিমেলটা দেখব। ইউআর এর জন্য 1158টা সিট রয়েছে, এসসিদের জন্য 1013টা সিট রয়েছে, এসটিদের জন্য 254টা সিট রয়েছে, ওবিসি এদের জন্য 524, ওবিসি বিদের জন্য, ওবিসি বি ক্যাটাগরির জন্য হচ্ছে 156, পিডব্লিউডিদের জন্য 78, টোটাল 3183টা সিট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইডব্লিউএস আলাদা করে কোথাও কোনো মেনশন নেই। বাট তোমরা দেখবে কোনো কোনো ফর্মে হচ্ছে ইডব্লিউএসদের জন্য আলাদা করে হচ্ছে সিট অ্যালটেড থাকে, ঠিক আছে। তখনই তোমরা সেই হচ্ছে ইডব্লিউএস এর সার্টিফিকেট দেখিয়ে সেই সিটে, যে সিট অ্যালটেড থাকে, সেটাতে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে। বাট স্টাফ নার্স গ্রেড 2তে কিন্তু কোনো ইডব্লিউএসদের জন্য কোনো সিট অ্যালটেড থাকে না, আমার এটাই জানা আছে। তবে তোমরা যদি কোনো এটা সম্পর্কে কোনো
রিটেন ডকুমেন্ট কিছু দেখাতে পারো বা হচ্ছে কোথাও মেনশন রয়েছে আমি স্কিপ করে গেছি, সেটা তোমরা দেখিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। বাট আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে ইডাব্লিউএসদের জন্য কোনো সিট অ্যালটেড নেই এবং ইডাব্লিউএসের সার্টিফিকেটের কথাও কিন্তু কোথাও মেনশন নেই। যে ফর্মটা বেরিয়েছিল সেটাতেও কিন্তু ইডাব্লিউএসদের জন্য আলাদা করে কোথাও কিছু মেনশন নেই, ঠিক আছে। এখানে সার্টিফিকেটের কথা বলা রয়েছে দেখো এসসি এসটি ওবিসি পিডাব্লিউডিদের জন্য, ঠিক আছে। পিডাব্লিউডি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের জন্য আলাদা সার্টিফিকেট যেমন থাকে সেরকমভাবে কিন্তু ইডাব্লিউএসদের জন্য আলাদা করে সার্টিফিকেট থাকে। বাট এখানে যেহেতু ইডাব্লিউএসের কোনো সিট অ্যালটেড নেই তাই সার্টিফিকেটের কথাও কিন্তু কোথাও মেনশন নেই WBHRB স্টাফ নার্স গ্রেড 2-তে। বাট তোমাদের যদি জানা থাকে যে এরকম সিট অ্যালটেড থাকে, কোথাও কিছু রিটেন মেনশন করা রয়েছে, ঠিক আছে, তো সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। বাট আমি যতদূর জানি স্টাফ নার্স গ্রেড 2-তে কিন্তু ইডাব্লিউএসদের কোনো সিট অ্যালটেড থাকে না। তো যাই হোক, তোমাদের যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে তোমরা বিষয়টা বেশি ভালো জানতে পারো, তোমরা আমাকে দেখাতে পারো যে কোথায় স্টাফ নার্স গ্রেড 2-তে কোথায় হচ্ছে ইডাব্লিউএসদের জন্য সিট অ্যালটেড রয়েছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। অনেকেই দেখলাম এই ক্যাটাগরি নিয়ে কমেন্ট করেছে, তো সেই কারণেই আজকের ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করা যে ইডাব্লিউএসদের জন্য আদৌ স্টাফ নার্স গ্রেড 2-তে কোনো সিট অ্যালটেড থাকে কি না। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।